আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার জন্য দোয়া, শুভকামনা, ভালোবাসা রইল। আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি তাদের জন্য যারা আমাকে বিভিন্নভাবে কমেন্টসে এবং মেসেঞ্জারে লিখেছেন যে আপু আপনি কেন দল বদল করলেন, বা আপনি আওয়ামী লীগ সাপোর্ট করতেন, কেন এবি পার্টিতে ঢুকলেন। এখন আসি মূল কথায়। দেখেন, আমাদের সবারই ব্যক্তি স্বাধীনতা আছে, আমরা যেই কোনো দলই করতে পারি। আপনাদের আবার অবগত করি, অনেকবার অবগত করেছি যে আওয়ামী লীগের রাজনীতিতে আমি সাপোর্ট করেছি, আমার কোনো পদ পদবি কিচ্ছু নাই। তো যাই হোক, আমার কোনো পদ পদবি নাই, কিচ্ছু নাই। আওয়ামী লীগে আমি একটা সদস্যও না। তারপরও কিন্তু আপনারা দেখেছেন আমি হাজার হাজার মানুষ নিয়ে বিভিন্ন মিছিলে মানুষ দিয়েছি, টাকা খরচ করেছি। এবং আপনি সেই দলটা করা উচিত আমি মনে করি, যে দল আপনাকে আপনার বিপদ আপদে পাশে থাকবে। বিপদ আপদ বলতে আপনাকে ওই যে মাল বার করতে দিবে মেলের, তারপর আপনি গার্মেন্টসের মাল বার করবেন, ঝুট রাজনীতি করবেন, তারপর জায়গা দখল করবেন, এইগুলো না। সাপোর্ট বলতে আপনার বিপদে, যেমন আপনি অসুস্থ হলেন, সব নেতারা আপনাকে দেখতে গেল, আপনি একটা সমস্যায় পড়েছেন, আপনাকে কেউ হয়রানি করছে, তারা এসে এটা প্রতিবাদ করলো, এইগুলা সাপোর্ট করা উচিত। আমি আওয়ামী লীগ রাজনীতি যখন ছিল নারায়ণগঞ্জে, আমাদের এমপি মহোদয়কে সবাই চিনেন, শামীম ওসমান, জনাব শামীম ওসমান, ওনাকে আমরা সবাই চিনি, বাংলাদেশে সবাই চিনে, বাইরের মানুষও চিনে। তো যেটা হলো কথা, সেটা হলো যে আমার এলাকার সবাই জোর করে আমাকে বিভিন্ন পেপার পত্রিকা, আমি জানিও না, তারা দিয়েছে যে আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। উপজেলার চেয়ারম্যান হোক বা আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক, জাপা আপনি সমাজসেবা কাজ করেন, আপনি মানবাধিকারের কাজ করেন, আপনাকে দরকার। কারণ আপনার আল্লাহ যথেষ্ট পরিমাণ দিয়েছে, আপনি নেবেন না। কতগুলো টোকাই আছে, দেখেন ঘর থেকে বেরোতে সময় দরজার মধ্যে কপালে বাড়ি খায়। ওরা দেখা গেছে রাজনীতিতে ঢুকিয়া মানে কলা ফুল কেমন জানি বলে, আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। আপা তাদেরকে দরকার নাই, আপনার তো যথেষ্ট আল্লাহ দিছে, আপনি কখনো নিবেন না, আপনি দিবেন ছাড়া। অতএব আপনার রাজনীতিতে একটা দরকার, আপনি এক জনপ্রতিনিধি হন। তো আমার এলাকায় সবাই বলাতেই পেপার পত্রিকা আসছে যে আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। তো আমাদের এমপি মহোদয়ের একদম কাছের লোক, একদম কাছের লোক, যারা নেতা, বড় বড় নেতা, যারা অনেক লাখ লাখ টাকা কামিয়েছে এই এমপির নাম ভেঙে বা এমপির পরিচয় দিয়ে, তারা বলল 2 কোটি টাকা লাগবে। চিন্তা করেন, যদি জনপ্রতিনিধি হইতে 2 কোটি টাকা লাগে, তাইলে আমি কেন জনপ্রতিনিধি হতে যাব? আমি এই 2 কোটি টাকা দিয়ে আমি মানুষের জন্য সেবা করব। কে বেকার আছে, কে কার চিকিৎসা দরকার, কার মানে মেয়ে বিয়ে দিতে পারছে না, গরিব মানুষ, কে ব্যবসা করতে পারতেছে না, তো আমি এইগুলো করবো। আমি কেন জনপ্রতিনিধি হতে যাব 2 কোটি টাকা দিয়ে? চিন্তা করেন, এটা হচ্ছে একটা গেল। এই বিষয়টা অনেক কষ্ট লাগছে যে যেই দল সাপোর্ট করি সেই দলে আমাকে জনপ্রতিনিধি বানানোর জন্য 2 কোটি টাকা চাচ্ছে, গেল এটা। আমি একজনের কাছে 1 কোটি টাকা পাই, আপনারা সবাই জানেন যে একটা জায়গা কিনতে, ভুইগড়ে একটা জায়গার জন্য আমি সাইনবোর্ড জায়গার জন্য টাকাটা দিছি। সে আমাকে জায়গাও দেয় নাই, টাকাও দেয় নাই। এই টাকা এখন মামলাধীন আছে, এই মামলা চেকের মামলা করে আছে, 1 কোটি টাকার মামলা। আলহামদুলিল্লাহ সাক্ষী টাক্ষী হয়ে গেছে, আর্গুমেন্টের অবস্থা আছে। আগামী তারিখে আর্গুমেন্ট হবে, তারপর রায় হবে। আমার বিচার আমার আল্লাহ পাইয়ে দিবে। তো যাই হোক, এই টাকার জন্য আমার বড় বড় নেতাদের কাছে বলছি, আমি নাম নিয়েই বলতেছি, আমাদের যেই কি বলে এটা, শাহ নিজাম ভাই, সে তার সাথে ব্যবসা করতো, জায়গার ব্যবসা। উনি কিন্তু বিএমপি করে, ওই যে আমাদের শামীম তারেক, তো বিএমপি করতো আর কি। এখন মানুষের কাছে পরিচয় দেওয়া হয় বিএমপির বলে কোন পদে আছে। যে হোক, সে আমাকে নিজাম ভাই ডাইকে বলতেছে, হ্যাঁ না, তোমার টাকা তুমি যেইভাবে পারো উঠাই নাও বোন, আমি যাব না। তাহলে বুঝ জানেন কেন যাবে না? কারণ সে তার কাছ থেকে বিভিন্ন জায়গা দখল করে, বিভিন্ন কাহিনী করে টাকা খায়, সেই জন্য সে যাবে না। সে যায়নি, ঢাকায়ও নাই, কিছু বলে নাই। তো যেটা হোক, একটা কথা বলি, আপনি দল সাপোর্ট করেন, এমন দলে সাপোর্ট করেন, সে আপনার টাকার জন্য একটা কথা বলে দিবে, বলে দেয় না। সে যার কাছে টাকা পায় তাকে নিয়ে প্রতিদিন পুল খেলে, তার অফিসে তাকে নিয়ে আড্ডা দেয়। তাহলে বুঝে নেন কীভাবে দল সাপোর্ট করব। তারপর আবার দেখেন 3 নম্বর ঘটনা হচ্ছে অ্যাডভোকেট সুইটি, যে নাকি আজকে পলাতক, যে নাকি 5 তারিখের পরে থেকে পলাতক, যার বাড়িতে এখন একটা কল পর্যন্ত নাই, মানে খুলে নিয়ে গেছে জনগণ। কতটা অপকর্ম করলে! আমার কাছে অনেক ভিডিও এবং অনেক অডিও আছে, অনেক মেসেঞ্জারে প্রমাণ আছে যে এই সুইটি অ্যাডভোকেটদেরও হাত দিছে গায়ে। বিএমপি যারা সাপোর্টার ছিল করে অ্যাডভোকেট, তাদের গায়েও হাত দিছে। তাই চিন্তা করেন, কত বড় অমানুষ হইলে একজন অ্যাডভোকেট হয়ে আরেকজন অ্যাডভোকেটের গায়ে হাত দেয়। তো এই মেয়েটা, এই মহিলাটা, এই বুড়িটা, এই নষ্টটা আমার নামে মামলা করেছিল।
কি মামলা করছে এবার শুনেন। আমার বাড়ির ভাড়াটিয়া জামিন করাইতে গেছি। কেন আমি জামিন করাইতে গেলাম? আমি কোর্টে চাকরি করতাম, আমি একটা সহকারী। নারায়ণগঞ্জ ক্লাবে আমার টাকা দিয়ে আমি সদস্য হয়েছিলাম। আমি চেয়ারে বসছি পাশাপাশি। ও যে অতিথি হয়ে গেছে, ও কিন্তু সদস্য না, ও অতিথি হয়ে বসছে। ও আমাকে বলে আমার পাশাপাশি বসেছিস কেন? আমি একজন অ্যাডভোকেট, মানে অহংকার, আর তুই সহকারী ছিলি। তা আমি সহকারী ছিলাম, কিন্তু এখন আমার অবস্থান আমি একজন নারায়ণগঞ্জ ক্লাবের সদস্য হয়েছি। তো পাশে বসলে সমস্যা কি? এটা নিয়ে ওর সাথে আমার তর্ক বিতর্ক হয়েছে। তো এই জামিনের কারণে, এই জামিন করাতে যাওয়ার কারণে আমার বাড়ির ভাড়াটিয়ারে ও কী করছে, ওই ওই সেদিনের অপমান করছি যে আমি বসছি এখানে, এখানে বসবো, আপনার কথায় কেন আমি উঠবো? এই এত একটা ছোট কারণে ও আমাকে একটা মিথ্যা মামলা দিল। আপনাদের কি বিশ্বাস হয় যে আমি কোনো পক্ষ থেকে 30,000 টাকা নিয়ে জামিন করাবো না? ও আমাকে একটা মিথ্যা মামলা দিল। এই মিথ্যা মামলা আমার অনেক কাছের মানুষ কমেন্টস করেছে, রেহানা ভালো না। আচ্ছা আমি ভালো না বুঝলাম, আমি মনে মনে বলি যারা আমার ভালো না বললি, যখন আমি খারাপ কাজ করছি তোরা তোমার সাথে ছিলি, তা নাহলে কেমনে বুঝলি আমি ভালো না? তো আমি আপনাদের একটা কথা বলি, তো এই বিচারটা শাহনিজাম ভাই, হেলাল ভাই, সাজনু ভাই, নারায়ণগঞ্জের এমন কেউ নাই যে ওরে রিকোয়েস্ট না করছে যে করতে আমার জামিন করাইতে। পরে সর্বশেষে 5 লক্ষ টাকা নিয়ে ওর কিছু মানে মহিলা নেত্রী আছে, কিছু পুরুষ নেত্রী আছে, ওর বাপ ভাই আছে, ওদের মাধ্যমে আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে ওর একটা ড্রাইভার ছিল, মানে ওই বান্দির পর তো আমি জীবনে বাচ্চা থাকলে জেনে পামু, ওর বিচার আমি নিজের হাতে করবো। তো যাই হোক, ওই বান্দির পোলায় নিয়ে সবাই নিয়ে ভাগ করে 5 লাখ টাকা নিয়ে আমাকে জামিনে বের করলো। আমার জীবন থেকে 21 দিন কেড়ে নিল। এই 21টা দিন আমি তাহাজ্জুদ পড়ছি আর দোয়া করছি যে আল্লাহ, আপনি যদি আমি বেঁচে থাকি, আমার বেঁচে থাকাকালীন আমাকে বিচারটা দেখান। তো আলহামদুলিল্লাহ আমি বিচার দেখছি। তাহলে বলেন, আমার টাকা উঠাইতে, তারা যদি আমার টাকা উঠাইতে, তাদের 50 লাখ টাকা দিতে হবে, মানে 1 লাখ টাকা থেকে 50 লাখ টাকা দিতে হবে। দেখ, 50 লাখ টাকা দিতে হবে। 1 নাম্বার, 1 কোটি টাকা উঠাই দিলে তাদের 50 লাখ দিতে হবে। তারপরে আমার টাকার জন্য তারা ওরে কিছু বলবো না। তারপরে আমার যে জেল খাটাইলো বিনা দোষে, তারা প্রতিবাদ করলো না, তারা বিচার করলো না এই মহিলার, এই সুইটির। তারপরে ঘটনা গেল যে আমি বিশাল মিছিল নিয়ে গেছি, অনুষ্ঠানে গেছি, আমার নাম মানে ঘোষণা না করে ওর নাম ঘোষণা করে ওই 3 জন নিয়ে গেছে, ওর সাথে 3 জন নিয়ে গেছে, বলতেছে যে বিশাল মিছিল নিয়ে আমাদের মাঝে সুইটি উপস্থিত হয়েছে। আর তখন যখন জিজ্ঞেস করলাম আমার নামটা কেন ঘোষণা হলো না, বলে কি ভুল লেগেছিলাম। তাহলে বুঝেন, আপনার বিপদে আপদে, আপনার সমস্যার সময় যদি আপনার দলীয় লোককে পাশে না পান, আমি মনে করি সেই দল করা উচিত না। এই জন্য আমি কোনো সময় কোনো দলের নাম লেখাই নাই, কিন্তু আমি সাপোর্ট করছি। আর সাপোর্ট করা আর দল করা এই মূর্খর বাচ্চারা এক কথা না। তোরা যারা মেসেজ দেস যে কেন তোরা কি করবি, তোরা যে দল করস তোর পাশে যদি না দাঁড়ায়, তোরা কি সেই দল করবি বল? এই জন্য আমি যেই দলের নাকি কোনো আওয়ামী লীগ না, বিএনপি না, বা অন্য কোনো জাতীয় পার্টি না, আমি কোনো দলে না, যেই দল নতুন এবং নতুন করে বাংলাদেশটাকে সাজাতে চায় এবং জনগণের কথা বলে, মানবতার কথা বলে, আমি সেই দলই করব। ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের কথা আমি বলতেছি, অনেকে বলে সে পাগলামানি করে, সে এটা সেটা বলে, ও যে উচিত কথা বলে, এটা তার পাগলামানি না, এটা তার সত্যতা, তার সাহস দেখায়, সে সত্য কথা বলে। এই জন্য আপনাদের ভালো লাগে না, কিছু কিছু মানুষের চুলকায় যে আল্লাহর সত্য কথা বলতেছে। সত্য সবসময় সত্য। তাই যাই হোক, আমার দল নিয়ে, আমারটা আমি খাই, আমারটা আমি পড়ি, আমার টাকাকে উড়ে দিবি না। আমার যখন বিপদে ছিলাম, আমার বিপদে কি তোরা পাশে ছিলি না? আমার যেই সমস্যা হয়েছিল, সমস্যার সময় তোদের পাই নাই, তাহলে তোরা কে এই কথা বলার জন্য? এই আমার টাকা দিয়ে আমি এমবি চালাই, আমার টাকা দিয়ে আমি ফেসবুক চালাই, আমার টাকা দিয়ে আমি মোবাইল কিনছি, তাহলে তোরা কে? আমি কোন দল করলাম? আমারটা আমি খাই, আমারটা আমি পড়ি, আমি কোন দল করবো না করবো আমার ব্যক্তিগত ব্যাপার। এটা তোদের বাবার কি? অনেকে বলস আপা যে দল আয় সেই দলই করে, তোদের কি? আর অনেকে বলস দান্দাবাজি করছে, এই দান্দাবাজি করি। দান্দাবাজি বলতে তোর বাসায় গেছিলাম কোনো দিন তখন ওটা খাইতে, নাকি তোর বাপের মার বিচার করছিলাম, করে বিচার থেকে টাকা নিয়েছিলাম? যদি এমন কোনো প্রমাণ থাকে তাহলে দিস। দান্দাবাজ করার আগে নিজে চিন্তা করিস যে তোরা কি। যে যেটা আমি মনে করি সে তাকে আরেকটাই বলে। চলিতেছে সার্কাস, দেখ এখন কেমন সার্কাস চলতেছে। আমরা ভালো আছি, বাসায় আছি, পরিবার নিয়ে আসি, ঘুরতেছি, খাইতেছি, আল্লাহর ইবাদত করতেছি। আর তোরা যারা অপকর্ম করছস, দেখ সব পলাইছস, একদম গিয়া খুয়ারা ঢুকছস। মানে ওই খুয়ারের মধ্যে ওই যে খুয়ারে কী থাকে জানোস নি? পশু পাখি। তোরা এখন পশু পাখির মতো হইছস, তখন অবস্থা হয়েছে এইটা। তাই যাই হোক, কর্ম অনুযায়ী ফল, যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আমার জনপ্রতিনিধি হওয়ার কোনো চিন্তাও নাই, আমার দরকারও নাই। কিন্তু আমি মনে করি আমার একা ইনকাম থেকে আমি যতটুকু করি মানুষের জন্য,
যদি আমি জনপ্রতিনিধি হতে পারি আর বেশি করতে পারবো, এটাই চিন্তা ভাবনা। তখন ফকুন্নিকে মতন যে বাড়ি নাই, গাড়ি নাই, ইটা নাই, বিটা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, পদ পদবি নিয়া নাম বেচ্চা তখন মতো হতে চায় না। তোরাই কিন্তু এইসব কমেন্টস করছে আর মেসেজ দেস। তাই আমি মনে করি যে দল আমার পাশে থাকবে, আমার বিপদে আমার পাশে থাকবে, আমার সমস্যার সময় আমার পাশে থাকবে, একটা কথা বলে হোক, আমার পাশে দাঁড়িয়ে হোক, আমাকে সহযোগিতা করবে, আমি তাদের পাশে আছি এবং থাকব। আমি কোন দল করব এরপর থেকে যদি কেউ এই নিয়ে কথা বলেন, আমি তাদের মানে উপযুক্ত বিচার যেটা করা হয় আমি নিজের হাতেই করব। কারণ আইন অনেকবার আইনের হাতে অনেক কিছু ছেড়ে দিছি, আইন কি বিচার করবে আমি জানি না, কিন্তু আমি নিজের হাতে নিজের বিচার করব। এখন থেকে সেই রেহানা আগের রেহানা নাই যে তুমি আমাকে কিছু কইরা পার পাইবা। এই সুইটি তোরে কইতাছি, দেখ তুই আজকে নাই, কত ক্ষমতা দেখাইছ, তোর ক্ষমতা এখন গেল কই? এমন অনেকে অনেক ক্ষমতা দেখাইছে, ক্ষমতা নাই। এই যে মুন্না আমার কাছ থেকে 3.5 লক্ষ টাকা আমার বোনের কাছ থেকে আমার দিয়ে নেওয়া হয়েছে, স্টাম্প করে নিছে, চেক দিয়ে নিছে, ওর শাশুড়ির নামে আর ওর নামে স্টাম্প আছে, মামলা আছে, অথচ এই টাকাটা দিচ্ছে না। চিন্তা করেন, জায়গায় জায়গায় হয়রানি, জায়গায় জায়গায় হয়রানি। তো এই শামীম তারেক সে চেষ্টা করতেছে আমার টাকাগুলো দিয়ে দিবে, জানি না কেন আল্লাহ তালা কি পরীক্ষা দিয়ে নিচ্ছে। যেটা যদি আমার মনে হয় যে আমার আল্লাহ তালা আমার লিখে রাখে যে তোর টাকা তোর কপালে ফেরত আসবে, আমি পাবো। আমি আল্লাহর উপরে ভরসা করে চলি। অনেকে আমাকে বলে আপা এত টাকা মানুষের কাছে পান, তারপর হাসি খুশি চলেন, আমরা পুরুষ মানুষ স্ট্রোক করে মারা যেতাম। না না, মরলেই সমাধান না। তো যাই হোক, ধৈর্য ধরতে হবে। আল্লাহ তালা দিছে, আল্লাহ তালা নিছে, কোনো কিছু নিয়ে আসি নাই দুনিয়াতে, খালি হাতে আসছি। মানুষের জন্য করতে চাই, মানুষকে দিতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, অসহায় মানুষের জন্য কাজ করতে চাই, যাদের পাশে